হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তানিয়া অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমি কিন্তু ভোর ৫টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। তারপরে দেখো আমি ঘরটা ঝাড় দিতে লেগে গেছি। যেহেতু বাসি ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে কিন্তু ঘরের ভিতরে আগেকার খাওয়ার যে থালা বাসনগুলো ছিল সেগুলোই বের করে ফেললাম। সেগুলো মাজা ঘষা করতে হবে, তো আগে আমি বাসনগুলো নাবিয়ে তারপরে ভাবছিলাম যে উঠোনটা ঝাড় দিতে যাব। তার কারণ হচ্ছে ছিপছিপ করে বৃষ্টি হচ্ছে, আর ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি যে কবে ছাড়বে কবে যাবে কিছুই বুঝতে পারছি না। না পাচ্ছি বাইরে বেরোতে, না পাচ্ছি কিছু করতে, ভালোই লাগছে না। ঘরের মধ্যে থেকে থেকে কিন্তু খুব বোরিং লাগছে। বৃষ্টিটা যখন হালকা হতে লাগলো তখন কিন্তু আমি উঠোনটা ঝটপট ঝাড় দিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে বৃষ্টিতে এত সকালে ভেজা যাবে না, কখনোই নয়, শরীরটা খারাপ করতে পারে। আর ঘুম থেকে উঠে যদি বৃষ্টিতে ভিজতে হয় তাহলে ভাবো কী অবস্থা হতে পারে। তো এখনও যত কাজ আছে এখনও কিছু করাই হয়নি আর কি। তো আমি ওই জন্য তাড়াতাড়ি উঠোনটা আগে ঝাড় দিয়ে নিলাম, যেহেতু বাসি উঠোন আগে ঝাড় দিতেই হয়। যখন জোরে বৃষ্টি আসবে, মেঘটা দেখো ঘন হয়ে আছে, কিন্তু বৃষ্টিটা জোরে আসতেই পারে, না আসার কিছুই নেই। যেহেতু বৃষ্টি বলছে আমাদেরকে খুব ভালো লাগছে, সেই জন্য বৃষ্টিটা যাবে না এখান থেকে। তো আমার উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমি বাসন মাজতে বসে পড়বো। তার আগে বলি, কটা গোপু সোনার জন্য ফুল তুলতে হবে। গাছে কিন্তু দারুণ জবা ফুলের কড়কি এসছে। এই কড়কিগুলো কিন্তু আমি যদি ফুলগুলো তুলে রেখে দিই না, ফুলগুলো পরে কিন্তু ঠিক ফুটে একদম বড় হয়ে যাবে। আর ফুলগুলো দেখতে দারুণ লাগে। জবা ফুল গাছ, আবার এই গাছে কিন্তু দু রকম ফুল হয়। একটা হচ্ছে লাল হয়, একই গাছে একটা লাল একটা হালকা এই মানে ম্যাট কালারের যে ফুলটা, এই ফুলটা হয়। তো যাই হোক, তারপরে কিন্তু বাসন মাজতে বসে পড়েছি ফুলটা তুলে রেখে এসে। বাসনগুলো নাবিয়েছিলাম সকালবেলায়, অতগুলো বাসন একা হাতে সব কিছুই ধুতে হয়। তো গুছিয়ে নিয়েছি। আমার শাশুড়ি মা গেছিলো ফুল তুলতে আর একটা জায়গাতে, সাদা ফুল তুলতে। তারপরে আমার বাসনগুলো গুছিয়ে মেজে আমি কিন্তু বাসনগুলো ভালো করে ধুয়ে নিলাম। আর সংসারে যদি কাজ না করি তবে বলবে কাজ করলো না, কাজ করলো না। আবার কাজ করলেও সব দিকেই জ্বালাতন, কী করবো বলো তো, সব দিকেই অসুবিধা হয়ে যাচ্ছে। আগে কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হলে কোনো কথা হতো না, যেহেতু বাবার বাড়িতে কোনো কথা হয় না। আর এখানে শ্বশুরবাড়িতে মানে কি বলবো, একটা কাজ করতে একটু দেরি হলে একবার 4টে কথা শুনিয়ে দেয়। তখন মানে পেটের ভাতটা হজম হয়ে যায়, ঠিক আছে, কথা শুনতে শুনতে। তো তাই আমার আগেভাগে কাজটা করে নেওয়াই ভালো, ঠিক আছে। তা এই দেখো আমার কিন্তু বাসনগুলো গুছিয়ে সব ধুয়ে আমি কমপ্লিট করে নিচ্ছি। আর যেহেতু অনেকগুলো বাসন নামিয়েছি আর অনেকগুলো বাসন, যেহেতু আমরা সবাই একসাথেই, আমার কাজটা কী করে দেবে, আমার কাজটা আমাকে নিজেই করতে হবে। তো তারপরে বাসনপত্র ধুয়ে আমি চলে এসেছি আরেকটা ফুল তুলতে। বাড়িতে আরেকটা গাছ ছিল, রাস্তার এই পাশে লাগানো ছিল, নয়নতারা ফুল গাছ। তো এই ফুল গাছটাতে অনেকগুলোই ফুল ধরেছে, আমি ভাবলাম কটা তুলে নিই। ফুলগুলো তোলার পরে দেখো আমি জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি চা করতে আর কি। তো আমি চানাচুর মুড়ি মাখিয়েছি, তার সাথে আমার মেয়ে নিয়েছে লঙ্কা। তো চাটা সবাই মিলে একসাথে বসে খাওয়া হলো। যেহেতু আমার ঘর একার নয়, সবারই ঘর, তো যেহেতু আমি অত ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে পারি না, আমার ঘরটা ঠিকঠাকভাবে গুছিয়ে রাখলেও আবার পরেক্ষণে কিন্তু নোংরা হয়ে যায়। নিজের মতো হলে কিন্তু একদম নিজের মতন করে সব কিছু গুছিয়ে রাখা সম্ভব হয়ে ওঠে, কিন্তু নিজের মতন নয়। যতক্ষণ সবাই থাকলে একটু নোংরা তো হবেই, অগোছালো হবেই, কিছুই করার থাকে না, কিছু বলাও যায় না। তো যাই হোক, তারপরে আমি এখানে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। আমার মেয়ে যেহেতু স্কুলে যাবে খাওয়া দাওয়া করে, এখানে রান্না করব হচ্ছে শুক্তো। আর ভেবেছিলাম মাছ আসলে একটু মাছ নেব, কিন্তু মাছের জন্য বসে থেকে থেকে মাছ আসতে প্রচুর দেরি করে ফেলেছে। আর যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই জন্য কিন্তু মাছটাও আমি পাইনি। তো না পেলে কী করব, কিছু করার ছিল না, আমি শুক্তোটা আগে করে নিয়েছি। আর শুক্তোর সাথে একটা কিছু তো করতে হবে, সেটা পরে বিষয়টা ভেবে নেব। তো এদিকে কিন্তু আমার শাশুড়ি মা দেখো জামা কাপড়গুলো নোংরা হয়েছে, উনি কাচাকুচি করছে, আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিছু করার নেই। এত বৃষ্টি হয়ে গেছে তো কি বলবো, থামছেই না। তো তারপরে দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আমি রান্না করে চলে এসেছি একদম ঘরে বারান্দাতে। তো এখানে নিয়ে এসেছি, সবাই খাওয়া দাওয়া করবে। এদিকে দেখো, ওইদিকে আমার কাকি শাশুড়ি ঘরে রান্না হচ্ছে, উনি রান্না করছে। আর বৃষ্টির দিনে খিচুড়িটাই জমে যায়, কিন্তু খিচুড়িটা আমাদের করা হয়নি, তো আমাদের ভাত তরকারি করা হয়েছে। আমি বেশি ভালোবাসি না খিচুড়ি। এখানে দেখো আলু পেঁয়াজ চচ্চড়ি করেছিলাম, আর তার সাথে ছিল হচ্ছে শুক্তো। এই দুটো তরকারি দিয়ে এখনকার মতন তো হয়ে যাক, তারপরে দেখা যাবে কি করা যায় না যায়। এদিকে হাঁড়ি ভর্তি ভাতও রয়েছে, কিন্তু এই তরকারি দেখে সবাই কিন্তু নাক সিটকিয়ে নিল, কিন্তু কেউই পছন্দ করে না খেতে। তো আজকের মতো এইভাবে চালাতে হবে। তো আজকের ব্লগটা